নমস্কার, আমি জিএস। আমি আপনাদের সাথে আছি স্টোরি এক্সপার্ট 2.0 থেকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পরিণীতা নাটকের আজকের পর্ব। আজকের পর্বে থাকছে ধামাকা কাহিনী। পারুল যখন বুঝতে পারলো যে পারুলকে নিয়ে চেয়ারম্যান সাহেবকে নিয়ে একটা বাজে কথা উঠেছে, তখন এসে দৌড়ে বোর্ড মিটিং রুমে চলে যাওয়া। তো পাশে বলে যে আপনাদের এত বড় নোংরা মেন্টালিটির মানুষ আপনাকে কখনো দেখিনি। বাবার বয়সে একজন লোকের সঙ্গে আমার খারাপ চরিত্র নিয়ে কথা বলতে আপনাদের লজ্জা লাগে না? এই সমস্ত কথা নিয়ে বোর্ড মেম্বারদের সামনে অনেক উচ্চ স্বরে কথা বলবে সেই পারুল সকলকে। অতঃপর সংযুক্তা কিন্তু আরও কঠিন থেকে কঠিন কথা বলতে শুরু করে দেবে চেয়ারম্যান স্যারকে এবং বলবে যে আপনাদের পারুলের সঙ্গে এরকম না থাকলে তো এরকম করার কোনো কথাই না। পরবর্তীতে চেয়ারম্যান সাহেব উত্তেজিত সংযুক্তাকে বলে যে তুমি আমাকে এরকম দিতে পারলে সংযুক্তা? আমি এই কোম্পানি থেকে নিজের হাতে করে তৈরি করেছি, আর তুমি নিজেও জানো সেটা। আর তাছাড়া এরকম একটা অ্যালিগেশন তুমি কিভাবে আমাকে দিলে? এরকম কথা বলতে বলতে এসে কিন্তু একেবারে ভেঙে পড়বে এবং তার প্রেশার লো হয়ে হার্ট অ্যাটাকের অবস্থা হয়ে যাবে। অতঃপর রায়হান, পারুল এবং অফিসের প্রত্যেকটা কলিগ মিলে তাকে হসপিটালে ট্রান্সফার করার জন্য নিয়ে যায়। অতঃপর তাকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। অপরদিকে সংযুক্তা কিন্তু সেই চেয়ারম্যানকে বাদ দেওয়া হয়েছে বলে তার তো খুশির কোনো শেষ নেই, কিন্তু এরকম অজ্ঞান হয়ে পড়ে যাওয়া তারপরও তার কোনো ভেতরে কোনো আফসোস নেই। আর তার একটু পরে খবর চলে আসে যে তার প্রমোশন হয়েছে, মানে সে এখন দেশ বিদেশে ঘুরে ঘুরে কোম্পানি সামলাবে। আর তার ডান হাত হিসেবে কাজ করবে আরেকজন ছেলে রয়েছে, সে কিনা লন্ডন থেকে পড়াশোনা করেছে, আবার ওখান থেকে লোক ঠিক করে তার জন্যই দিয়ে দিয়েছে। ওই ছেলেটার নাম হচ্ছে অনুরুদ্ধ, যে কিনা সংযুক্তার ডান হাত হিসেবে কাজ করবে। অপরদিকে কিন্তু পারুল এবং রায়ান চেয়ারম্যান স্যারকে নিয়ে হসপিটালে চলে গেছে। চেয়ারম্যানের ওয়াইফের সাথে কথা বলে পারুল ও তার ওয়াইফ বলে যে তোমাদের কথা অনেক বলে চেয়ারম্যান, তোমরা অনেক ভালো, তাই তোমাদের অনেক ফোন করে প্রশংসাও করে, কিন্তু এরকম একটা কথা বলবে সেটা কখনোই ভাবতে পারিনি। পারুল বলে যে আমার সঙ্গে যেহেতু চেয়ারম্যান স্যার এরকম একটা ব্লেম দিয়েছে, এর প্রতিশোধ আমি নেব। আমার বাবার সমতুল্য লোক, এর সাথে আমার এমন কথা তার একেবারে উচিত হয়নি। রায়ানও থাকবে এবং বলবে যে হ্যাঁ, এটার একটা উচিত জবাব দিতেই হবে। অতঃপর কিন্তু সংযুক্তা এবং শিরিন রায় দুজন মিলে খোশ গল্প করছিল অফিস রুমে বসে। যাক, ভালোই হয়েছে, এতদিন পরে আমার মনে যেন একটু শান্তি পেলাম। পারুল এবং রায়হানকে একেবারে এই অফিস থেকে ছাড়াই করার জন্য দুটা মেল রেখেছে, আর চেয়ারম্যান স্যার তার পথের কাঁটা থেকে সরে গিয়েছে, যার কারণে তার আনন্দ আর দেখে কে। তারপরে কিন্তু পারুল এবং রায়হান ঢুকে পড়ে তাদের অফিস রুমে। বলে যে আপনাদের কিরকম সাহস হলো এই চেয়ারম্যান স্যারকে এভাবে করে অপমান করতে, আর তার নামে আমার নামে এরকম বড় একটা অপবাদ দিতে। সংযুক্তা তখনও পারুলকে একদম ছেড়ে কথা বলেনি, একদম অনেক কড়া কড়া কথা বলেছে এবং বলেছে যে এখান থেকে তোমরা চলে যাও। তখন পারুল এবং রায়ান বলে যে আমরা এই অফিসের কলিগ, আমরা এখান থেকে কোথাও যাব না, আমরা এর উচিত জবাব দেব। তখন সংযুক্তা বলবে যে তোমাদের টার্মিনেন্ট লেটার চলে এসেছে, তোমরা এখান থেকে একদমই বেরিয়ে যাবে, আর কারো আদেশে এখানে আর থাকতে পারবে না। যে চেয়ারম্যান সাহেব তোমার মাথার উপরে ছিল সেই এখন নেই। পারুল জবাব দিতে চাইলে রায়হান তাকে বাধা দেয় এবং তারা এখান থেকে চলে যাবে এবং সংযুক্তা আর শিরিন রয় বসে থাকবে। তখনই তারা বের হয়ে যখনই ডাকছে থাকবে, আর তখনই তাদের ডেস্ক থেকে তাদের সমস্ত প্রকারের ফাইল নিয়ে যাওয়া হবে, কারণ তাদেরকে 1 মাসের মধ্যেই অফিস থেকে বাদ দেওয়া হবে। অফিসের সমস্ত কলিগও কিন্তু এরকমটাই বলছে যে এরকম করাই স্বাভাবিক ছিল, কারণ ও যেরকমভাবে যার সঙ্গে পাঙ্গা লেগেছিল এরকম অফিস থেকে চলে যাওয়াই তো স্বাভাবিক। আর তখনই অনুরোধের এন্ট্রি হয়, আর তাকে ফুল দিয়ে বরণ করে সংযুক্তা আর শিরিন রয়। অনুরোধ সবার সঙ্গে পরিচিতি হয় এবং পারুল এবং রায়হানের সঙ্গেও কিন্তু এসে হাত মেলায়। পরবর্তীতে জিজ্ঞেস করে যে তোমাদের কথা আমি শুনেছি অনেক, তোমরা তোমাদের কাজের পারফরমেন্সটা অনেক ভালো ছিল, কিন্তু এরকম কেন করলে কিছুই বুঝতে পারলাম না, কিন্তু তোমরা যে চলে যাবে এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। অতঃপর তারা কিন্তু কোনো কিছুই ভেবে পায় না যে তারা কি করবে। বাইরে চলে আসে এবং দুজনে হাঁটতে হাঁটতে এবার চাকরিটাও অন্য চাকরিতে খুঁজতে হবে। এই চাকরিতে বাদ হয়েই গেছে, অন্য চাকরি তাদের খুঁজতে হবে। রায়ান একজনকে ফোন করে এবং একটা অফিস থেকে 2 জন চাকরির জায়গা খালি থাকে। অতঃপর পারুলকে বলে যে তাহলে চল আমরা সেখানেই জয়েন করি, কিন্তু পারুল বলে যে না, তুই তোর চাকরি খোঁজ, আমি আমার চাকরি খুঁজবো। আমরা 2 জন আর একসঙ্গে চাকরি করব না, আমরা 2 জন একসাথে চাকরি করি বলেই এমন হচ্ছে, আমার ভাষা আমি বদলাতে পারবো না। তাদের এই কথাগুলোর মাঝখানে চলে আসবে অনুরোধ তাদের সামনে। তখন তারা দুজনই অবাক হয়ে যাবে, বলবে যে স্যার আপনি এত রাতে এখানে আসছেন কেন? পরবর্তীতে রায়ান এবং পারুলকে অনুরোধ বলবে যে আমি তোমাদেরই লোক, আসলে চেয়ারম্যান স্যারই কিন্তু আমাকে লন্ডন থেকে এখানে পাঠিয়েছে যাতে করে তোমাদের হয়ে আমি কাজ করতে পারি। আগামীকাল এসবের কাহিনী দেখানো হবে, আগামী পর্বে কি ঘটবে। আমাদের চ্যানেলের নাম স্টোরি এক্সপার্ট 2.0।